রাজ্যে শান্তি শৃঙ্খলা বিনষ্ট করতে চেষ্টা চালাচ্ছে বিরোধীরা। সাংবাদিক সম্মেলন করে রবিবার অভিযোগ তুলল বিজেপি সিপাহীজলা দক্ষিণাংশ কমিটি। রাজ্যে শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার চেষ্টা করছে বিরোধী দল। শাসক দলের বিরুদ্ধে বিভিন্ন কেচ্ছা রটিয়ে উশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে বিরোধী দল, যার তীব্র প্রতিবাদ জানায় শাসক বিজেপি। রবিবার বিজেপি সিপাহীজলা জেলা দক্ষিণাংশের সভাপতি দেবব্রত ভট্টাচার্য এক সাংবাদিক সম্মেলনে বিরোধীদের আনা বিভিন্ন অভিযোগের প্রতিবাদ জানিয়ে রাজ্যের ডাবল এনজির সরকারের শাসনকালে যে সকল উন্নতি সাধন হয়েছে সেই বিষয়গুলো তুলে ধরে বললেন, বিরোধীদের রাজনীতি করার কোনো ইস্যু নেই, তাই তারা সরকারের বিরুদ্ধে বিভিন্ন কুৎসা রটিয়ে রাজনীতি করতে চাইছে। এতে করে সাধারণ মানুষের কাছ থেকে তারা আরও বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তিনি বলেন, বাম জামানায় স্বজন পোষণের রাজনীতিতেই ব্যস্ত ছিলেন নেতৃত্বরা, কিন্তু বর্তমান সরকারের আমলে রাজ্যের প্রভূত উন্নয়ন সাধিত হয়েছে। বিনামূল্যে সাধারণ মানুষদের বিদ্যুৎ, জল, আবাস যোজনা থেকে শুরু করে সার্বিক প্রকল্পগুলোতে উপকৃত হয়েছেন সাধারণ মানুষ। সেখানে কোনো প্রকার রাজনীতি করা হয়নি, তাই তিনি বিরোধীদের এই ধরনের রাজনীতির তীব্র প্রতিবাদ জানান। পাশাপাশি এদিন তাকে সাম্প্রতিক সোনামুড়া জমি সংক্রান্ত বিবাদ বিষয়ে রটা ঘটনা সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি জানান, কারো ব্যক্তিগত বিষয় নিয়ে দল কথা বলে না। তিনি দলের মধ্যে থাকা কোনো নেতৃত্বের বিরুদ্ধে যদি সঠিক এবং উপযুক্ত প্রমাণ স্বরূপ অভিযোগ করা হয়, দল তাদের বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহণ করবে। তাই এভাবে মিথ্যে রটনা বা ঘটনার মেরুকরণ না করে যারা সমস্যায় রয়েছেন তারা যেন তাদের সঙ্গে আলোচনা করেন। এদিন সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের সিপাহীজলা জেলা দক্ষিণাংশের সাধারণ সম্পাদক দয় শুভ্রজিৎ দাস এবং প্রসেনজিৎ ঘোষ প্রমুখ। সোনামুড়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, নবীন ত্রিপুরা। ক্ষেত্রে যে ত্রিপুরা রাজ্যে মাত্র 4% বাড়িতে পানীয় জলের কানেকশন ছিল, কিন্তু আমাদের সরকার আসার পর আজকে আমরা প্রায় 70%, 100% করার তোড়ে আমরা আছি এবং মিশন মোডে কাজ চলছে। প্রায় 70% বাড়িতে আমরা পানীয় জলের কানেকশন আমরা দিয়ে দিয়েছি। কিষাণ সম্মান নিধি সারা ত্রিপুরা রাজ্যে প্রায় 2.5 লক্ষ কৃষক পরিবার কিষাণ সম্মান নিধি পাচ্ছে, এবং পাশাপাশি রাজ্যের আরবান এবং রুরাল মিলিয়ে 4 লক্ষেরও অধিক প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর দেওয়া হয়েছে, যেটা মানে স্বপ্নাধিক হয়েছে। এত পরিমাণ ঘর আগে কোনো সরকারি বা সিপিএম সরকার সেটা ভাবতেও পারেনি। তারা শুধু কেন্দ্রীয় বঞ্চনার গল্প করতেন মানুষের কাছে, আর শুধু আন্দোলন করতে হবে, এই ধরনের একটা পরিস্থিতি কায়েম করে রেখেছিলেন তারা। কিন্তু আজকে তারা বলছেন আমাদেরকে যে রাজ্যে খাদ্য নেই, কাজ নেই, এই ধরনের কথা। আমরা আগে দেখতাম শুধু মানে রেগাতে আমাদের ত্রিপুরা রাজ্য পুরস্কার আনতে, কিন্তু আমাদের সরকার আসার পর রেগার কাজ দ্বিগুণ হয়ে গেছে। তারপরও যে পরিমাণ কাজ আগে হতো তার থেকে দ্বিগুণ পরিমাণ কাজ রেশিওতে যে কাজ আমরা এখানে ত্রিপুরা রাজ্যে আমরা করেছি, কিন্তু তারপরও আমরা কিন্তু বলি না যে আমরা রেগাতে পুরস্কার এনেছি। কিন্তু আজকে এই রাজ্যের জনগণের যে গড় আয়, যে বাৎসরিক যে গড় আয়, সেটা আগে ছিল 1 লক্ষ টাকা, সেটা 1,60,000 টাকায় পরিণত হয়েছে গড় আয় রাজ্যের জনগণ, যেটা মানে 58.72% গ্রোথ হয়েছে। এবং যেখানে বলছে ওরা যে রাস্তা নাই, ঘাট নাই, খাদ্য নাই, বিদ্যুৎ নাই, মানে ভীষণভাবে তারা আমাদেরকে মানে আমাদের যে ডেভেলপমেন্ট চলছে সেই ডেভেলপমেন্টকে আটকানোর জন্য তারা বিভিন্নভাবে সেরকম ধরনের কথা বলে আমাদের যে ভাবমূর্তি নষ্ট করার প্রয়াস করছে। এবং রাজ্যের মধ্যে যে সুষ্ঠু শৃঙ্খলা চলছে, সেই শৃঙ্খলাকে বিনষ্ট করার জন্য তারা পরিকল্পনা নিয়েছে, তার জন্য বিভিন্নভাবে তারা বকে যাচ্ছে। যেখানে আজকে আমরা দেখুন আমাদের যে হাইওয়ে ছিল আসাম আগরতলা রোড, কিন্তু তার পরবর্তী সময়ে আমাদের সরকার আসার পর ডবল ইঞ্জিনের সরকার কাজ করেছে। এ রাজ্যে 10টা নতুন হাইওয়ের কাজের মধ্যে 6টা কমপ্লিট হয়ে গেছে। আপনারা জানেন কিভাবে মিশন মোডে এই রাজ্যের কমিউনিকেশনের জন্য, রোড ট্রান্সপোর্টের জন্য কিভাবে কাজ করছে আমাদের সরকার। আমাদের সরকার আসার পর আজকে কতটা রেল আমাদের রাজ্য থেকে আজকে বহিরাজ্যে পাড়ি দিচ্ছে, কতটা রেল, সেই ডবল ইঞ্জিন সরকারের সুফল। আজকে হাইওয়েতে বলুন, আজকে কোথায় আমাদের হাইওয়ে 2টা-4টা প্লেন চলতো, কিন্তু আজকের দিনে 20টা থেকে বেশি প্লেন ফ্লাইট আমাদের এখানে আপ ডাউন করেন। আগরতলা মহারাজা বিবি যেটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে, আমাদের সরকার ডবল ইঞ্জিন সরকার সে কাজটা করে দেখিয়েছে। এইভাবে আমাদের ডেভেলপমেন্ট কাজ সার্বিক দিক দিয়ে কৃষকদের আয় যে দ্বিগুণ করার যে পরিকল্পনা, সেই লক্ষ্যেও আমাদের সরকার কাজ করছে। পাশাপাশি এই ত্রিপুরা রাজ্যের যেটা আমাদের রেভিনিউ যেটা আছে, রাবার বলুন আর আনারস বলুন বা অন্যান্য যে চা পাতাই বলুন,
সেগুলোকে কীভাবে ডেভেলপমেন্ট করা যায় ক্রমাগত আমাদের সরকার প্রয়াস নিচ্ছে। এবং ত্রিপুরা রাজ্যের চায়ের কোনো ব্র্যান্ডই ছিল না, আসাম চায়ের সঙ্গে আমাদের চা বিক্রি হতো, কিন্তু আজকে ত্রিপুরা রাজ্যের নিজস্ব ব্র্যান্ড হয়েছে। আনারস কুইন আনারসকে আন্তর্জাতিক বাজারে সেটাকে রপ্তানি করার প্রয়াস আমাদের সরকার নিয়েছে। এবং সার্বিক ক্ষেত্রে বিশেষ করে যেটা আমাদের যে